মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন, এবং দেশে বিদেশে যারা আছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি দিচ্ছি অন্যের মনের খবর জানা। ভারত বাংলার ভিতরে যারা তান্ত্রিক ভাই আছেন, কবিরাজ আছেন, নতুন নতুন কবিরাজ, তাদের উদ্দেশ্য আমি কালকে 2টা ভিডিও দিছিলাম। আপনারা সঠিক মানুষ যাচাই করে তারপরে আপনারা তন্ত্রমন্ত্র শিখবেন, শিক্ষা গ্রহণ নেবেন, কারণ এখন বর্তমানে প্রতারকে ভরা। ঠিক আছে, এই যে কালকে 9 ঘরের নকশা দিছিলাম, কিভাবে একটি নকশার আমল করলে একটি কবিরাজের আর কিছু করা লাগে না, একটি জিনিস দিয়ে সে আজীবন চলতে পারে, যে কোনো বিষয় কাজ করতে পারবে। মনে করেন 16 ঘরের চক আছে, এগুলারে বলা হয় নকশার চাইল। এই নকশার চাইল অনুসারে লিখতে হয়। 9 ঘরের নকশার চাইলে লিখতে হয়। 16 ঘরের নকশা চাইলে লিখতে হয়। চাইল ছাড়া নকশা লিখলে নকশায় কাজ করবে না। এবং ওই দেখেন পেঁয়াজের চুলা আছে, পেঁয়াজের চুলা, তারপরে পেঁয়াজের চুলার লগে দেখেন ধূপ, লুবান, গুগুল এগুলো আছে 24 প্রকারের। তারপরেটা আছে মানুষের মাথার চুল, হ্যাঁ, আর ওই দেখেন আগরবাতি ইন্ডিয়ান কত রকমের। ঠিক আছে, আপনাদেরকে আমি দেখাইবার চেষ্টা করতেছি। আমি নিজের হাতে লেখছি, এই যে এটা লেখছি আমি আরবিতে, আর তার সাথে সাথে বাংলাতেও লিখে দিছি যাতে মানুষে বুঝতে পারে। ঠিক আছে, এই দেখেন নকশার চাইল। আপনি যেদিকে হিসাব করবেন 34 হবে। যারা সঠিক তান্ত্রিক, সঠিক কবিরাজ, তারা এগুলার বিষয় জানে, এগুলার বিষয়ে অভিজ্ঞতা আছে। যেমন 12টা জিনের নাম আছে, প্রতিটা নকশার সাথে মক্কেলের নাম আছে। রাশি অনুসারে কতবার মন্ত্র পাঠ করতে হবে, তাহলে কাজ হবে, আর নাহলে কাজ হবে না। এরপরে তাবিজ জাগ্রত করে লিখতে হয়, তারপরে আবার তাবিজে চালান দিয়ে জাগ্রত করতে হয়। এগুলো অনেক বিষয় আছে। যেমন ধরেন 15 আর 9, 19, 19 আর 2, 21, 21 আর 8, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 15, 8, 19, 19 আর হইল 5, 24, 24 আর 10, 34, 6, 9, 15, 15 আর 16, 31, 31 আর 3, 34। যেদিকে হিসাব করবেন 34 হবে। 12 আর 7, 13, 14, 15, 16, 17, 18, 19, 19 আর 2, 21, 21 আর 13, 34, 1, 18, 14, 14 আর 1, 15, 15 আর 11, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 26 আর 8, 26, 27, 28, 29, 30, 30 আর 4, 34। যেদিকে হিসাব করবেন, এদিকে হিসাব করলে 34 হবে, এদিকে হিসাব করলে 34 হবে, এদিকে হিসাব করলেও 34 হবে। বুঝাইতে পারছি? এদিকে হিসাব করলে 34, 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 এদিকে হিসাব করলে 34। এটি হলো নকশার চাইল। হ্যাঁ, তাবিজ লিখতে গেলে সর্বপ্রথম 1 থেকে শুরু করতে হবে। 1 নম্বর ঘর, তারপরে 2 নম্বর ঘর, তারপরে হইলো ওই 3 নম্বর ঘর, তারপরে হইলো 4 নম্বর ঘর, তারপরে 5 নম্বর ঘর, তারপরে হইলো এই 6 নম্বর ঘর, তারপরে 7 নম্বর ঘর, তারপরে 8 নম্বর ঘর, তারপরে হইলো গিয়ে 9 নম্বর ঘর, তারপরে হইলো গিয়ে 10 নম্বর ঘর, তারপরে হইলো 11 নম্বর ঘর, তারপরে হইলো 12 নম্বর ঘর, তারপরে হইব 13 নম্বর ঘর, তারপরে লিখতে হইব 14 নম্বর ঘর, তারপরে লিখতে হইব 15 নম্বর ঘর, তারপরে লিখতে হইব 16 নম্বর ঘর।
এরকমভাবে নকশা লেখলে নকশা জাগ্রত হয়। একটা নকশা কোনো আমেলে কোনো কবিরাজে যদি আমল করে নিতে পারে, সাধন করে নিতে পারে, তার জীবনে কিছু লাগে না। প্রতিটা নকশার সাথে মক্কেলের নাম আছে, জিনের নাম আছে, রাশি অনুসারে নাম আছে। তারপরে রাশি অনুসারে যার কাজ করবেন, রাশি অনুসারে তার মন্ত্র পাঠ করিতে হবে। কেউ 101 বার, কেউ 113 বার, কেউ 333 বার, কেউ 55 বার, কেউ 65 বার। এগুলা বিষয় যারা জানে তারা হইল আসল তান্ত্রিক। এইসব বাটপার থেকে দূরে থাকবেন। বই বিকৃতি করে এবং 3 দিনের সাধনা, 4 দিনের সাধনা, 1 সপ্তাহের সাধনা, এগুলো হইল ফাও। যে কোনো সাধনা একবারে সাকসেস না হলে 3 বার আমলটি চালিয়ে যাইতে হয়। আমার প্রথম উস্তাদ আমার দাদা আব্দুল সাত্তার, উনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাছ কুতুব পিরাউলি আছে তাদের চরণে সালাম এবং পাক পাঞ্জাতনের চরণে সালাম। আপনারা সর্বপ্রথম কাজ করবার আগে গুরু মন্ত্র পাঠ করবেন। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার, মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। এইভাবে মন্ত্র পাঠ করিবেন। 7 বার অথবা 11 বার পাঠ করিবেন। তারপরে আপনারা কাজ করবেন। অনেক বিষয় আছে ভাই, এইগুলো হাতে নাতে শিক্ষা না দিলে কেউ শিক্ষা গ্রহণ করতে পারে না। আজকে যে আমলটা দিতেছি আমি, আপনি অন্যের বিষয় জানতে পারবেন। আমলটা 11 দিনের, 11 দিনে না হলে আবার 11 দিন করবেন, আবার না হলে আবার 11 দিন করবেন। ইনশাল্লাহ আপনি সফলতা পাইবেন। যে কোনো মানুষ কি দিয়ে খাইছে, তার পকেটে কয় টাকা আছে, কোন বিষয় আপনার কাছে আইছে, সব কিছু আপনি জানতে পারবেন। যদি তার এই লোকের নাম আগে জিজ্ঞাসা করবেন এবং তার মার নাম জিজ্ঞাসা করবেন। 2 নাম থেকে যে কোনো এক নাম জিজ্ঞাসা করলে হবে, আপনি তার বিষয় জানতে পারবেন। সর্বপ্রথম আপনি 108 বার থেকে শুরু করতে হবে। যখন আপনি কিছুদিন করার পরে আপনি 21 বার পড়ার পরেও মক্কেল আপনার সাথে অ্যাডজাস্টিং হয়ে যাবে, পরিচিত হয়ে যাবে, আপনার গোলাম হয়ে যাবে, আপনাকে চিনবে, আপনাকে জানবে। তখন আপনি মন্ত্র পাঠ করার সাথে সাথে সে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে এবং কানে কানে বিষয়গুলা আপনাকে বলে দিবে। আপনি সব কিছু জিনিস বলতে পারবেন। ঠিক আছে, এর কিছুদিন পরে 7 বার পড়লেই মক্কেল হাজির হয়ে যাবে। মক্কেল কানে কানে আপনার সাথে বলে দিবে সেই লোক কিসের জন্য আসলে, কী কারণে আসলো, আপনি বলতে পারবেন। তারপরে আবার কিছুদিন পরে 3 বার মন্ত্র পড়লেই আপনি সব কিছু জানতে পারবেন। যে কোনো জিনিস করতে করতে মক্কেল যখন আপনার সাথে অ্যাডজাস্টিং হবে, বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে, তখন আপনি 3 বার পড়লেই আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। মন্ত্রটি আমি বলতেছি, মন্ত্রটি আমি বলতেছি, আপনারা শুনেন। ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজাজিল সকল ইনসান কা দিলের খবর মিলা দে, মেরা নিরঞ্জন আল্লাহ কা দোহাই। ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজাজিল সকল ইনসান কা দিলের খবর মিলা দে, মেরা নিরঞ্জন আল্লাহ কা দোহাই। ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজাজিল সকল ইনসান কা দিলের খবর মিলা দে, মেরা নিরঞ্জন আল্লাহ কা দোহাই। মন্ত্রটা পড়তে হবে কতবার? কোন দিকে পড়বেন? পশ্চিম দিকে মুখ করবেন, করে 333 বার প্রতিদিন পড়তে হবে। কোন সময় পড়বেন? হয় এশারের নামাজের সময়, নামাজের পরে বসবেন, আর নাহলে রাত্রে 11টায় বসবেন। এইভাবে 11 দিন চালাবেন। এই আমল চলাকালীন গরুর মাংস খাবেন না, মাছ মাংস যত পারেন কম খাইবেন। এই আমল চলাকালীন মিথ্যা কথা একটাও বলতে পারবেন না। এগুলো হলো শর্ত, তাহলে আমলে কামিয়াবি হবেন। এবং যতদিন আমল চলবে স্ত্রীর থেকে দূরে ঘুমাইতে হবে, একা রুমে থাকতে হবে, একা ঘুমাইতে হবে। যে রুমে আমল করবেন এই ঘরে জীব জানোয়ারের ছবি থাকতে পারবে না, কোনো মাল সামানা থাকতে পারবে না। একা ঘরে আপনি আমল করতে হবে, একা থাকতে হবে, একা ঘুমাইতে হবে, আর মিথ্যা কথা বলতে পারবেন না। এগুলো হলো আমলের নিয়ম। এবং আপনি না খাইলে থাকতে পারবেন, তাহলে থাকতে পারবেন না এরকম, মানে মাংস তো খাইতে পারবেন না, গরুর মাংস, মাছ যত পারেন কম খাইবেন। আর এই আমলের ক্ষেত্রে দুধু পারেন আপনারা
নামাজ পড়বেন, ইনশাআল্লাহ দ্রুত আপনারা এই আমলে কামিয়াবি হবেন। কোনো কিছু বুঝতে গেলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিবেন 013167057772। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। নয়নতান্ত্রিক তন্ত্রমন্ত্র শিখতে গেলে যোগাযোগ করবেন। জিনের বসবাস, জিনের রুগী, জিনে আক্রান্ত, কিডনিতে পাথর এরকম হইলে আমার সাথে যোগাযোগ করবেন। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।